brought to you by মৃগনয়নী। আধুনিকতায় মৃগনয়নী ও অবন্তী আভিজাত্যের পরশ। কতগুলো মৃত্যু হলে তবে তার বিচার হবে, কতগুলো মৃত্যু হলে তবে তার বিচার হবে, এটাও তো একটা প্রশ্ন আসছে না। গরিব মানুষ বলে তার জন্য, মফস্বলের মানুষ বলে তার জন্য কেউ আজ আওয়াজ তোলার কোনো লোক থাকবে না, তার জন্য এলিট ক্লাস নামবে না, তার জন্য কোনো গায়ক গায়িকা নামবে না, তার জন্য কোনো ফিল্ম আর্টিস্টরা নামবে না। এটা তো সত্যি কথা যে ডাক্তারের নেগলিজেন্সের জন্য আজকে তার মৃত্যু হলো। তাহলে তার বিচারটা কে করবে? তার বিচারটা কারা চাইবে? উনি কি বলেছেন আমি নিজে তো কানে শুনিনি, আমি জানিও না, তো ফলে সেইটা নিয়ে এখন আমার বক্তব্য পেশ করাটা একটা অপরাধ হবে। মানে আমি কোনো মিডিয়ার মারফতেও শুনিনি, কিন্তু আমি যদি কেউ এরকম মন্তব্য করে থাকেন, আমি একটা কথা বলতে পারি, সবাই যে পথে নেমেছেন, সবাই যে জাস্টিস চাইছেন, আন্দোলন করছেন, অনেক দাবি তারা রাখছেন সরকারের কাছে, সেটা কিন্তু একজন মানুষের জন্য নয়, সেটা হচ্ছে সমগ্র জাতির জন্য, এই পশ্চিমবঙ্গের জন্য। তো ফলে ওখানে এটা হয়েছে, মানে ধরুন আজ পর্যন্ত 14 তারিখের রাত থেকে, যেদিন থেকে রিক্লেম দ্য নাইটের শুরু হয়েছে, মুভমেন্ট শুরু হয়েছে 14 তারিখ রাত থেকে টিল 8 তারিখ হয়ে গেল, এই পুরো এই এতগুলো দিন যত মানুষ যত রকমভাবে পথে নেমেছেন, তারা কিন্তু শুধু একজন মানুষের জন্য নামেননি, তারা নিজের জন্য নেমেছেন, তারা অন্যের জন্যও নেমেছেন। ফলে আমাদের পুরো সিস্টেমের মধ্যে যে করাপশন আছে, আমাদের সিস্টেমের মধ্যে যে অনেক গাফিলতি রয়েছে, আমাদের সিস্টেমের মধ্যে যে অনেক দুর্বলতা রয়েছে, সেগুলো কিন্তু যদি ঠিক হয় তাহলে সবার জন্যই হবে। তাহলে কোনো পার্টিকুলার মানুষের জন্য আন্দোলনে নামা এটা কিন্তু কথার কথা নয়। আমাদের আন্দোলনটা সবার জন্যই। উনিও এসে আন্দোলনে যোগ দিন, ওনার পতাকা ছেড়ে উনিও এসে আন্দোলনে যোগ দিন, কেন ওনার অ্যাডভোকেটরা তো যোগ দিয়েছেন, হাইকোর্টের অ্যাডভোকেটরা তো যোগ দিয়েছেন, তাহলে হাইকোর্টের মহিলারা কেন নেমেছেন? ওনারাও তো নিজেরাই লয়ার। উত্তরপাড়ায় এসছেন, এই উত্তরপাড়ায় আপনাদের এই ফ্রেটার্নিটির একজন বলেছেন যে উপাধি যা সরকারি পুরস্কার ফেরত দেওয়া উচিত। কাঞ্চন মল্লিকের বক্তব্য কী হয়, আক্ষেপ হয়? ভাবুন, আমি এমন বক্তব্য রাখলাম যার জন্য আমাকে পরের দিন আবার সরি বলতে হলো, সেটা নিয়ে আর আমি কি বলবো? উনি তো সরি বলেইছেন, ধরে নিতে পারি উনি ভুল বুঝেছেন, তাই জন্য আমার আর আলাদা করে গালমন্দ করে কি হবে? দেখছেন আজকে উত্তরপাড়ায় এসে এই যে রাত জাগো কর্মসূচি, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, আপনার কি মনে হয় এই আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যাবে? দেখুন, এই আন্দোলন যখন শুরু হয়েছিল সবাই ভেবেছিল বাঙালি এটা সেলিব্রেট করছে, এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে। 14 তারিখ রাতে শুরু হয়েছে, আজকে 8 তারিখ, এই আন্দোলন তো বন্ধ হচ্ছে না। শুধু গ্রাম, মানে মফস্বল শুধু নয়, গ্রামে গিয়ে বাচ্চারা বেরোচ্ছে, তো সেটা কোথাও গিয়ে বুকে, কোথাও গিয়ে কষ্টটা সেইভাবে ছুঁয়েছে বলে মহিলারা মানে কোথাও গিয়ে শুধুমাত্র মহিলারাই, বা আমরা কেন বলছি এই শব্দটাও ভুল, আমরা তৃতীয় লিঙ্গের মানুষের কথা বলি না, শুধুমাত্র আমরা নারীই বলি। যখন কটাক্ষ করে রাত জাগো এক কর্মসূচির নামে তারা ফ্যাশন করছে বা রাত জাগছে, কেমন লাগছে এই ধরনের কটাক্ষ শুনতে? আপনারা শোনো, এই কটাক্ষটা না এমন যে মৃত্যুর সময়ও আপনার বুকের কাপড়টা কেমন ছিল সেটা নিয়েও মানুষ কটাক্ষ করবে, তো সেইটা অত মাথার ওপর চড়তে দিলে হবে না। আমি কাজ করব আমার কর্মের জন্য, আমাকে এখানে থাকতে হবে, এই সোসাইটি আমার, তার জন্য আমি কাজ করব, তার জন্য আমি গলা তুলব। কে কটাক্ষ করেছে না করেছে, কোন মানুষ কবে কার জন্য ভালো বলেছে একটু বলবেন তো? বিদ্যাসাগর একটা কথা বলেছিলেন, যে বিদ্যাসাগর মহাশয়কে যখন একবার বলেছিল উনি না আপনার নামে খুব খারাপ কথা বলছে, তখন বলেছিল যে আমি নিশ্চয়ই ওর খুব ভালো করেছি, তাই জন্য আমাকে নিয়ে তো খারাপ কথা বলছে। তো আমরা তো ওনাদের মতো কেউ নই, কিন্তু ওনাদের এই দর্শন আমাদের কাজে লাগতে পারে। brought to you by মৃগনয়নী। আধুনিকতায় মৃগনয়নী ও অবন্তী আভিজাত্যের পরশ।